ইরান যুদ্ধ নিয়ে রীতিমতো চোর পুলিশ খেলা হচ্ছে। যে যার মতন করে আক্রমণ চালাচ্ছে। যেমন ইরান আক্রমণ চালায় যাচ্ছে, ইসরায়েল আক্রমণ করছে। এর মধ্যে আমেরিকা বারবার বলছে যে যুদ্ধবিরতি আর যুদ্ধ নয়, প্রস্তাব পাঠানো হয়েছে। এই সমস্ত নানান রকম কথাবার্তায় সর্বশেষ সংযোজন হচ্ছে হাউস স্পিকার বলছে ইরান যুদ্ধ গুটিয়ে আনছে যুক্তরাষ্ট্র। এইটা কি কথার কথা? মানে তেলের দাম কমানোর মতলব, নাকি সত্যি সত্যি বোঝা খুব মুশকিল। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন শেষের পথে। আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমকে হাউস স্পিকার একথা বলেন। মাইক জনসন বলেন, আমি মনে করি আমরা অপারেশন এপিক ফিউরি গুটিয়ে আনছি। আমার ধারণা এটি দ্রুত শেষ হবে এবং এটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর হাউস স্পিকার জনসনের এই মন্তব্য সামনে এসছে। ট্রাম্প বলেছিলেন তার প্রশাসন ইরানের সঠিক ব্যক্তিদের সঙ্গে কথা বলছে যারা একটি চুক্তি করতে আগ্রহী। তবে ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি পরিকল্পনাকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। মানে এখন যদি আগ্রহটা সত্য হয় তাহলে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়ছে। কারণ এই যুদ্ধের আমেরিকা কেন জড়ালো তার সঠিক ব্যাখ্যা কিন্তু আমেরিকা বা ট্রাম্প করতে পারছে না। বিশ্ব যদি কনভিন্স হইতো যে না, সত্যি সত্যি ইরান অপরাধ করছে, ইরান এমন ভয়ঙ্কর একটা আক্রমণ চালাইছে যে আমেরিকা বা ইসরায়েলের এই যুদ্ধ না করে উপায় ছিল না, বিষয়টা তো তা না। তাহলে কেন এই যুদ্ধ? এর কোনো উত্তর নেই। উত্তর নেই বলে এই যুদ্ধটা আবার যেহেতু প্রলম্বিত হয়ে গেল, রীতিমতো বেকায়দায় পড়ছে। ট্রাম্পের ধারণা ছিল যে প্রথম দফায় মানে 1-2 দিনের মধ্যে ওই ভেনেজুয়েলার মতন মাদুরোর যেভাবে পতন হয়েছিল সেভাবে হোক, বড় জোর 1 সপ্তাহ এমন আক্রমণ করবে, এমন টার্গেটেড হামলা যে ইরান আর আক্রমণ করার সাহস পাবে না। বিশেষ করে যেহেতু আমেরিকা এবার এই যুদ্ধে জড়িত। জুন মাসে, গত 7 মাস আগে যে জুন মাসে যে হামলা হয়েছিল, সেই হামলায় ইসরায়েল ছিল মুখ্য ভূমিকায়, চালকের ভূমিকায় ছিল, আর সহযোগিতা করছে আমেরিকা। কিন্তু এইবার তো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করছে। তো এই এত বড় হামলার পরেও 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হয়ে এখন 3 সপ্তাহ পার হয়ে মানে 4র্থ মাসে অর্থাৎ 1 মাসে পড়াচ্ছে। এটা তো আমেরিকানরা আশা করেনি। রিপাবলিকানদের কোনো সাই নেই। রিপাবলিকানরা হচ্ছে আমরা আমাদের নিয়ে থাকবো, আমরা অন্য কোন দেশে কি হচ্ছে এটা আমরা দেখবো না। মার্কিন জনমত বলছে যে অধিকাংশ আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। তাহলে এই যে টেনে নিয়ে যাচ্ছে, সামনে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন আছে, সেই নির্বাচনে কি জবাব দেবে? সব মিলায় কাদায় আটকে গেছে আমেরিকা। এখান থেকে বেরোনোর জন্য তারা চেষ্টা করছে, সেটা যদি সত্য হয়। আর যদি তা না হয় তাহলে বোঝা যাবে যে এটা পুরোটাই কৌশল, আবার একটা ফাঁদ, যে ফাঁদে ইরানকে ফেলছে এবং ইরান এখন আক্রমণের তীব্রতা কমাবে এবং তাদের নেতারা প্রকাশ্যে আসবে এবং আবার হঠাৎ করে আক্রমণ চালাবে। এই আলোচনা চলতে চলতে কোনটা সত্য বোঝাটা খুব মুশকিল। আবার আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু চলছে। এই জন্য বলছি যে এই চোর পুলিশ খেলা এটা কবে বন্ধ হবে, এটা হচ্ছে এখন প্রশ্ন।